নীলিমার বুক থেকে উন্নাটা সরাতেই কেঁপে উঠল নীলিমা। ভয়ে জড়সড় হয়ে আছে সে। দৃষ্টি নিচু করে ফ্লোরের দিকে চাইল। চোখ বন্ধ করে বিবেকের কাছে নিঃশব্দে বারবার ধ্বংসিত হচ্ছে সে। এদিকে চুলার মুখে হাতের আঙ্গুল দিয়ে এঁকে দিচ্ছে কেউ একজন। নীলিমার মনের মধ্যে থেকে কেউ যেন চিৎকার করে বলছে, নীলিমা এসব কি করছিস তুই? নিজের এমন সমস্ত কিছু এভাবে বিলিয়ে দিচ্ছিস? এমনটা কি করে করছিস? এটা ঠিক নয়, একদম ঠিক নয়। কিন্তু মনের সমস্ত কথা, বিবেকের চিৎকার সারা জীবনের আদর্শ ঠাঁই পেল না ভালোবাসার কাছে, টিকতে পারল না প্রিয় মানুষের সামনে। উত্থাল সমুদ্রের ঝড়ের প্রকোপে যেমন বিশাল জাহাজও ডুবে যায় মুহূর্তের মধ্যে, তেমনি নীলিমার সমস্ত বিবেক, বিবেচনা, বোধ, চিন্তা, শক্তি যেন ডুবে গেল ভালোবাসা নামক সমুদ্রে। আকাশ নীলিমার সামনে হাঁটু গেড়ে বসে এক হাত নীলিমার হাতে রাখলো, অপর হাত দিয়ে নীলিমার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, আমার দিকে তাকাও প্রিয়া। নীলিমা আকাশের মুখের দিকে তাকায়। আকাশ একটুখানি হেসে বলল, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমিও জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তাছাড়া কদিন পর তো আমরা বিয়ে করছি, তুমি এত টেনশন করছো কেন? আজ যা কিছু হচ্ছে আমাদের দুজনের ইচ্ছাতেই হচ্ছে। আর বিয়ের পর যদি শারীরিক সম্পর্ক করা যায় তাহলে কদিন আগে করলে সমস্যা কোথায়? তাছাড়া আমাদের মন প্রাণ সবই তো এক হয়ে আছে অনেক আগে থেকে। সেখানে বিয়ে একটা শব্দ মাত্র। তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলিমা, প্লিজ বিশ্বাস করো আমায়। আকাশের কথা শুনে নীলিমার কান্না পেল খুব। ইচ্ছা করলো চিৎকার করে কান্না করতে পারলে বোধ হয় বুকের মধ্যে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় কিছুটা শান্ত হতো। মনের মধ্যে মিশ্র এক অনুভূতি বয়ে চলছে ঝড়ের বেগে, যে অনুভূতি মোটেও সুখকর নয়। একদিকে ভালোবাসা, প্রিয় মানুষ, অপরদিকে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ। কোনটা ছেড়ে কোনটা রাখবে সে? অথচ দুটোই তার কাছে সমান দামি। একটার জন্য অন্যটা হারাতে পারবে না। নীলিমা আকাশকে তুলে আকাশকে খাটে বসিয়ে সে পাশে বসে শান্ত স্বরে বলল, এমন কথা বলো না। তুমি যদি বিশ্বাসের প্রশ্ন করো তাহলে নিজেকে ছোট মনে হয় আমার। আমি নিজের চেয়েও তোমায় বেশি বিশ্বাস করি, বেশি ভালোবাসি। নীলিমার কথায় সন্তুষ্ট হয়ে আকাশ মুখে হাসি নিয়ে নীলিমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ নীলিমা। তারপর নিজের মুখ নীলিমার মুখের কাছে নিয়ে গেল। তারপর নীলিমাকে খাটে শুইয়ে দিয়ে আদর করছে। আকাশ নীলিমার বাড়ির কাছে গিয়ে বলল, তুমি তাহলে যাও, রাতে কথা হবে। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে ফিরতেই আকাশ পেছন থেকে ডাক দিল। নীলিমা ঘুরে দাঁড়ালো। আকাশ পাশে গিয়ে বলল, থ্যাঙ্কস ফর এভরিথিং সুইটহার্ট। প্রতি উত্তরে একটুখানি হেসে নীলিমা বলল, আসি তাহলে, কেউ দেখে ফেলবে। বলে সে চলে যায়। আকাশও চলে যায়। নীলিমা বাসায় এসে কলিং বেল দিতেই তার মা কাজল বেগম এসে দরজা খুলে দেয়। নীলিমা ভেতরে ঢুকতেই তিনি বলল, দেরি হলো কেন আজ? এমনিতেই রাস্তায় জ্যাম ছিল মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, আজ তোর পছন্দের তরকারি রান্না করেছি। আচ্ছা বলে নীলিমা চলে যায়। নীলিমা ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিতেই চোখের পানির সাথে ট্যাবের পানি মিশে পড়ছে গলা বেয়ে। চোখ বন্ধ করলেই সেই অপ্রাকৃতিক দৃশ্য ভেসে উঠছে চোখের পাতায়। দুটো মানুষ সম্পূর্ণ উলঙ্গ, এক চুল সুতো নেই কারো গায়ে। একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে তারা। পাশেই সাদা বিছানার চাদরে লাল রক্তের দাগ। চোখ খুলল নীলিমা। শরীর জুড়ে যেন ব্যথার বন্যা নেমেছে। সর্বশরীর জুড়ে অসহনীয় ব্যথা। সে আর না ভেবে গোসল করতে রেডি হয়। কাজল বেগম মেয়ের রুমে এসে দেখেন নীলিমা বিছানায় হাঁটু মুড়ে মাথা হাঁটুর উপর রেখে বসে আছে। তিনি মেয়ের পাশে বসে কাঁধে হাত রেখে আস্তে ধীরে ডাক দিল, নীলিমা। মায়ের ডাকে নীলিমা মাথা তুলে চাইল। মা দেখলো মেয়ের চোখে জল চিকচিক করছে। তিনি অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নীলিমা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি মা। কিছু হয়নি তাহলে কাঁদছিস কেন? কখন থেকে ডাকছি খেতে গেলি না, রুমে বসে বসে কাঁদছিস, আবার বলছিস কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, আমাকে বল। শরীর খারাপ মা, আর কিচ্ছু না। শরীর খারাপ নিয়ে কলেজে গেলি কেন? একদিন না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো? তুই কি এখনো স্কুলে পড়িস? সবকিছু আমাকে বলে দিতে হবে? প্লিজ মা, আমাকে একটু একা থাকতে দাও। এই একটা কথাই তো শিখেছিস, কিছু হলেই বলবি আমাকে একা থাকতে দাও। তোকে নিয়ে আর পারা গেল না। আপন মনে বকবক করতে করতে কাজল বেগম চলে যায়। নীলিমা মন খারাপ করে খাটে আধহেলান দিয়ে বসে আছে। কাজল বেগম তার বাবাকে বলল, তুমি কি একটু মেয়ের সাথে ভালো করে কথা বলতে পারো না? মেয়েটি আমার কেমন জানি হয়ে যাচ্ছে। বাবা বলল, ও মা, তাতে আমি কি করতে পারি? আমি তো নিয়ম অনুযায়ী সবটা দিচ্ছি। মেয়ের খবর রাখার দায়িত্ব তো তোমার। তুমি ভালো মন্দ দেখবে, কিছু লাগলে আমাকে বলবে, ব্যাস। শুধু কিছু লাগাটা না, মেয়ের সাথে একটু ভালো করে মিশলে মেয়েটা খুশি থাকবে। আচ্ছা এখন তুমি যাও, আমার জন্য এক কাপ চিনি ছাড়া চা নিয়ে এসো। কাজল বেগম চলে যায়। নীলিমার ফোনে হঠাৎ কল আসে। সে ফোনটি হাতে নিয়ে দেখলো ফোনটি করেছে আকাশ। নীলিমা ফোনটি রিসিভ করতেই আকাশ বলল, কি করছো? কিছু না, ছোট করে জবাব দিল নীলিমা। রাতে খেয়েছো? মন খারাপ তোমার? না। আচ্ছা মন খারাপ করো না, যা হবার হয়েছে। আমি বাড়িতে তোমার কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করব আমরা। আচ্ছা, এভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে জোর করে কথা বলছো আমার সাথে।
সাথে? না, কিভাবে কথা বলছি? মনে হচ্ছে জোর করে কথা বলছো আমার সাথে। কথা বলতে না চাইলে ফোন রেখে দাও, তবু জোর করে কথা বলতে হবে না। ভুল বুঝছো আকাশ, আমার আসলে প্রচন্ড মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছে। আচ্ছা সরি রাগ করার জন্য, তুমি তাহলে ঘুমোও, সকালে কথা হবে। শুভরাত্রি। নীলিমা ফোন রেখে দিল। আকাশকে মিথ্যা কথা বলেছে সে, তার মোটেও ঘুম পায়নি। সারা রাত ঘুম হবে বলে মনে হয় না। 3-4 দিন পর নীলিমা ড্রয়িং রুমে বসে কফির মগে চুমুক দিতেই নাকে অদ্ভুত এক গন্ধ লাগলো। আজ কদিন যাবৎ সবকিছুতে একটা গন্ধ পাচ্ছে সে। হঠাৎ বমি পেল, মনে হলো পেটের মধ্যে যা আছে উল্টে বেরিয়ে আসবে। সে উঠে দৌড়ে রুমে এসে বেসিনের দিকে চলে যায়। সে বেসিনে এসে ভাসিয়ে দিল বমি করে। শরীরটাও প্রচন্ড দুর্বল, তলপেটে হালকা ব্যথা। প্রথমে নীলিমা ব্যাপারটা নিয়ে না ভাবলেও টনক নড়ল যখন আবারও বমি হলো। তারপর খেয়াল হলো এবার পিরিয়ড মিস করেছে সে। আপন মনেই নিজেকে প্রশ্ন করলো, তাহলে কি আমি? আর ভাবতে পারলো না সে। কপাল জুড়ে ঘামের ফোঁটাগুলো চিকচিক করতে লাগলো মুক্তোর দানার মতো। সে সেখান থেকে রুমে চলে আসে। সে খাটে বসে নিজেকে নোটিস করছে। প্রথমে মাথা ঘোরা ভাব হতো, তারপর পেট হালকা ব্যথা, ঘন ঘন বমি হওয়া, শরীর প্রচন্ড দুর্বল লাগা, খাবার কিছুতেই হজম না হওয়া, সবগুলোই প্রেগনেন্সির লক্ষণ। নীলিমার মনে পড়ল আকাশের সাথে ফিজিক্যাল রিলেশনের সময় তারা কোনো প্রোটেকশন ব্যবহার করেনি। আকাশ বলেছিল কিচ্ছু হবে না। আর নীলিমা সেদিনের পর এতটা দুশ্চিন্তার মধ্যে ছিল যে পিল খাবার কথা মনে ছিল না। সে মনে মনে বারবার বলতে লাগলো, হে খোদা, সেরকম যেন কিছু না হয়। বিষয়টা পরীক্ষা করে পজিটিভ আসলে আকাশকে জানাতে হবে। তারা দুজনে একটা নির্জন জায়গায় দেখা করে। নীলিমাকে চুপ থাকতে দেখে আকাশ বলল, কি হয়েছে বলো? আকাশ, আমরা বিয়ে করছি কবে? নীলিমার এমন আচমকা প্রশ্নে আকাশ চমকে যায় আর নিজেকে স্বাভাবিক করে বলল, আর কিছুদিন যাক, সময় চলেই যাচ্ছে আকাশ। মানে? মানে আমি প্রেগনেন্ট। হা করে আকাশ নীলিমার মুখের দিকে চাইল। নীলিমার কথা যেন মাথার উপর দিয়ে গেল তার। এক মুহূর্তে চিন্তা শক্তি হারিয়ে গেল। তারপর যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল, ও মাই গড, কিভাবে হলো? নীলিমা রাগী কণ্ঠে বলল, কিভাবে হলো মানে? সেদিনের কথা ভুলে গেছো? মনে নেই তোমার? কোনো সেফটি ইউজ করেছিলে? আমার তো মাথা ঠিক ছিল না। আমি কি জানতাম যে একবারেই এমন কিছু হবে? আর তুমি পিল খাবে না? সামান্য একটা জিনিস খেলেই তো সব শেষ হয়ে যেত। শোনো, দুজনেরই ভুল হয়েছে। যা হবার তা তো হয়ে গেছে। এখন ওসব নিয়ে ভেবে লাভ নেই। সামনে আমরা কি করব সেটা নিয়ে কথা বলি। কি করতে চাও তুমি? একটাই সমাধান আছে, আমরা বিয়ে করে ফেলি। তখনই আকাশ উঠে দাঁড়িয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? সামনে আমার সেমিস্টার ফাইনাল, পড়াশোনা শেষ হয়নি এখনো। বাসায় বিয়ের কথা বলতেই পারবো না। এই কথা আগে মনে ছিল না তোমার, যে পড়াশোনা শেষ হয়নি, বাসায় বলতে পারবে না? অথচ আমাকে রুমে ঠিকই নিয়ে যেতে পারলে। তখন তো বললে আমরা বিয়ে করব। তুমি কিন্তু আমাকে দোষারোপ করছো। যা হয়েছে দুজনের সম্মতিতেই হয়েছে। আমি জোর করে কিছু করিনি। আর আমি তো বলেছি আমি বিয়ে করব। তার জন্য একটু সময় দরকার আমার। হুট করে তো বিয়ে করা যায় না। হুট করে বিয়ে করা যায় না, কিন্তু হুট করে প্রেমিকার শরীর ভোগ করা যায়। শোনো নীলিমা, মাথা ঠান্ডা করো, মগজ দিয়ে চিন্তা করো। সামনে আমার পরীক্ষা, ভবিষ্যতের চিন্তা। এসবের মধ্যে বিয়ে করার মতো কোনো অবস্থা নেই। তোমার একারই ভবিষ্যৎ আছে, আমার নেই। আমার জীবন জীবন, আর তোমারটা জীবন নয়। আবারও রেগে যাচ্ছ তুমি। তর্ক করে লাভ নেই, কোনো সমাধান হবে না। তার চেয়ে চলো অ্যাবর্শন করি। টাকা পয়সা যা লাগে আমি দিব। এভাবে তাকিয়ে আছো কেন? আমাদের প্রথম সন্তান আকাশ, ওর তো কোনো দোষ নেই। তাহলে ও কেন শাস্তি পাবে? পৃথিবীতে আসার অধিকার ওর আছে। আমাদের ভালোবাসার ফসলও। আমি ওকে হত্যা করতে পারবো না। ঠিক আছে, দাও তুমি অধিকার। বাচ্চা জন্ম দাও, মা হও, আমাকে ডাকবে না। তোমার যা ইচ্ছা তুমি করো, আমি এর মধ্যে নেই। খবরদার নীলিমা, আমাকে জড়াবে না তোমার সাথে। তোমার যা ভালো লাগে তুমি করো, আমি গেলাম। বলে আকাশ চলে যায়। নীলিমা ফুপিয়ে কেঁদে উঠল। নীলিমা রাতে আকাশের মোবাইলে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। নীলিমার চেহারা সম্পূর্ণ ঘামে ভিজে গেছে। আবার কল দিয়ে দেখে, কিন্তু নাম্বার বন্ধ। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। বালিশে মুখ গুজে নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে সে। আর এখানে অনিশ্চিত ভালোবাসার ফল দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, নীলিমার কি হবে? ও কি বাচ্চা জন্ম দিবে? আকাশী বা কি ফোন রিসিভ করবে? সে কি সবটা মেনে নিবে? তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।